নমস্কার বন্ধুরা, স্বাদের ঘরণে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের রেসিপিটা একেবারে ইউনিক একটা রেসিপি। আর আজকের রেসিপি বানানোর জন্য আমি এই সবজিগুলো ব্যবহার করব। প্রথমেই সর্ষের তেল নিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপর কয়েক কোয়া রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো কালো সর্ষে। সব একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ ছাড়া অবধি ভাজতে হবে। তারপর দিয়ে দেব আলু। এই আলুগুলোকে আমি এইরকম লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। একটু ভেজে নেয়ার পর দিয়ে দেব কুমড়ো। কুমড়োগুলোকেও আমি এরকম ডুমো, ডুমো করে কেটেছি। তারপর দিয়ে দিলাম ঝিঙে আর পুঁই ডাঁটা। সব একসঙ্গে দিয়ে এবার একটু ভালো করে কষে নেব। সবজিগুলো দিয়ে ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এখানে আমি আলাদা করে লঙ্কা ব্যবহার করিনি। যদি ঝাল খেতে চাও তাহলে ফোড়নে শুকনো লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবে। আজকের রান্নায় কোনো মশলা আমি ব্যবহার করব না। একেবারে বিনা মশলায় আজকের রেসিপিটা তৈরি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, তবুও টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু একটুখানি দিয়ে দেবে। তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো হবে। ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করলে রান্নায় কিন্তু একটা আলাদা গন্ধ আসে। তাই বিনা মশলাতেও কিন্তু সেই রান্নার টেস্ট অসাধারণ হয়। এবার জল দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ করে নিলাম। ব্যাস, আমার রান্না একেবারে দেখো রেডি হয়ে গেছে। আজকের এই সুন্দর সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর যে পাশে থাকা বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দেবে, যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকের রেসিপিটা কত সহজেই আমি বানিয়ে নিলাম। তাই তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবে। দেখবে ভাতের থালা একেবারে পরিষ্কার হয়ে গেছে। ফিরে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে।